এবার সবাই দেখুন, এটা হচ্ছে বাসের অঙ্ক, 14 সালে আসছিল আমাদের বইয়ের 5 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 12। এটা 2014 সালে আসছিল। The Mamun company is the owner of a bus. The bus ran between Rajshahi to Dhaka at a distance of 300 কিলোমিটার। 300 কিলোমিটার দূরত্ব, ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 300 কিলোমিটার। It is not on road for 5 days a month. এক মাসে 5 দিনের বেশি 5 দিন উনি মানে এই বাস রাস্তায় যায় না, অর্থাৎ মাসে 25 দিন রাস্তায় থাকে, 5 দিন রাস্তায় নামে না। অন এভারেজ গড় পড়তাই কিন্তু, তাহলে 25 দিন মাসে চলে, এই 25 দিনে হিসাব করব। ইট রানস অন আপওয়ার্ড অ্যান্ড অন ডাউনওয়ার্ড জার্নি পার ডে। প্রতিদিন যাওয়া এবং আসা একটা ট্রিপ, প্রতিদিন একটা ট্রিপ করে দেয়, যাওয়া আসাকে একটা ট্রিপ বলা হয়। ইটস ক্যাপাসিটি 50 প্যাসেঞ্জার। ওই বাসে 50টি সিট আছে, 50 জন প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে। অ্যান্ড অন এভারেজ 90% ইজ ফুল। গড় পড়তায় 90%, অর্থাৎ 545 জন প্যাসেঞ্জার সবসময় থাকে, কোনো সময় ভরে থাকে, কোনো সময় কিছু খালি থাকে, সব মিলায় মাসে 90% প্যাসেঞ্জার গড় পড়তায় পায়, 45 জন করে। দ্য আদার ইনফরমেশন আর অ্যাজ ফলো। ভ্যালু অফ দ্য বাস 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা কিন্তু ক্যাপিটালাইজ এক্সপেন্সেস, এর উপরে ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন এগুলো হিসাব করবেন। রোড লাইসেন্স পার ইয়ার। এখন পার ইয়ার যে ব্যয়টা, এটাকে পার মান্থ বানাবেন। কি জন্য? কারণ এখানে আমরা দেখলাম যে এক মাসে 25 দিন চলে, তাহলে আমরা এক মাসের সমস্ত অপারেটিং খরচগুলো দেখাবো, আর সেই এক মাসের খরচকে রানিং কিলোমিটার দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করব। এই জন্য কস্টটা আমরা এক মাসে তৈরি করে নিব। আর যদি আপনি এটা 1 বছর করেন তাও সমস্যা নেই, 1 বছরের ব্যয় রানিং কিলোমিটার বানানোর সময় 1 বছর বানিয়ে নিতে হবে। তো আমরা 1 মাসেরটা দেখাবো প্রথমে। রোড লাইসেন্স পার ইয়ার, এটা 12 দিয়ে ভাগ করে 1 মাস দেখাবো। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার, এটা 12 দিয়ে ভাগ করে দেখাবো। গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটা 12 দিয়ে ভাগ করব। ড্রাইভার স্যালারি পার মান্থ, এটা তো মান্থ দেওয়াই আছে। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ, যাওয়া আসা ট্রিপ, এক ট্রিপে 600 টাকা। তো কয় ট্রিপ হয়? মাসে 25টা ট্রিপ হয়, তাহলে 1 মাসের ব্যয় 600 গুণন 25। আর এই কস্টটা আমরা ভেরিয়েবলে দিব। কেন দিব? কারণ যদি আমরা জার্নি করি তখন কিন্তু টোল দেওয়া লাগে, আর যেদিন বন্ধ থাকে সেদিন টোল দেওয়া লাগে না, অর্থাৎ এটা রানিংয়ের সাথে সম্পর্ক। তাই রানিংয়ের সাথে সম্পর্ক হলে সেই ব্যয়গুলো ভেরিয়েবলে নিতে হয়। রোড এক্সপেন্সেস পার ট্রিপ, প্রতি ট্রিপে 1200 টাকা, তাহলে 1 মাসের ব্যয় এটা 1200 গুণন 25 দিন, 25টা ট্রিপ আছে মাসে। আচ্ছা, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, এটা কি করবেন? 12 মাস দিয়ে ভাগ করবেন, 1 মাসে বেড়ে আসবে। এরপর আসেন কস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটারের দাম 50 টাকা। পরের লাইন বসে কিলোমিটার রান পার লিটার, 1 লিটার তেলে 5 কিলোমিটার রানিং করে, তাহলে পেট্রোল কনজামশন 50 টাকাকে 5 দিয়ে ভাগ করে প্রতি কিলোমিটারে ব্যয় 10 টাকা। এবার রানিং কিলোমিটার যা হবে সেটা দিয়ে গুণ করে নেবেন, 1 মাসের পেট্রোল কস্ট চলে আসবে। মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার লেখা আছে। এরপর টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার লেখা আছে। লুব্রিকেন্ট কস্ট পার কিলোমিটার লেখা, পার ট্রিপ দেওয়া আছে। প্রতি ট্রিপে 60 টাকা, তাহলে মাসে কয়টা ট্রিপ? 25টা ট্রিপ। আচ্ছা দেখেন, তাহলে এই ট্রিপগুলো সব আমরা ভেরিয়েবল কস্টে দিব। লাইফ অফ দ্য বাসের আয়ুষ্কাল 5 বছর। যদি লাইফটা বছরে দেওয়া থাকে তাহলে ডিপ্রিসিয়েশন ফিক্সড কস্টে দেখাতে হয়। তো আমরা প্রথমে এখানে দেখলাম যে কস্ট অফ বাস 15 লাখ টাকা, এটাকে ভাগ করব 5 বছর দিয়ে। 1 বছরের অবস্থায় আসবে কত? 3 লাখ টাকা। ওই 3 লাখরে আবার 12 মাস দিয়ে ভাগ করবেন, তাহলে 1 মাসের অবস্থায় বেড়ে আসবে। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, একটা প্যাসেঞ্জারের 1 কিলোমিটারের ব্যয় কত? প্রথমে আমরা ওয়ার্কিং করে নিব যে রানিং কিলোমিটার আর প্যাসেঞ্জার কিলোমিটার, এই দুটো ওয়ার্কিং করে নিতে হবে, কারণ এখানে আমাদের আনসার দিয়ে আসা এসে কাজে লাগবে। তো রানিং কিলোমিটার দেখেন, যাওয়া আসা 600 কিলোমিটার, এরকম 25 দিন যাওয়া আসা করে। তাহলে যদি আমি 12 মাস দিয়ে গুণ করি, রানিং কিলোমিটার হয়ে যাবে 1 বছরের। 1 বছরের রানিং কিলোমিটার দেখালে কস্টগুলো সব 1 বছর করে ভাগ করবেন, উত্তর একই আসবে।
আর যদি আপনি এখানে 12 দিয়ে না গুণ করেন তাহলে 1 মাসের রানিং কিলোমিটার, 1 মাসের রানিং কিলোমিটারকে সমস্ত ব্যয় তৈরি করবেন 1 মাসের, 1 মাসের ব্যয়কে 1 মাসের রানিং কিলোমিটারতে ভাগ করলেও বাস উত্তর একই আসবে। অবশ্যই আমি এটা 12 দিয়ে গুণ করে 1 বছর বানিয়ে নিয়েছিলাম, কারণ সমস্ত খরচগুলো ম্যাক্সিমাম সব বছরে দেওয়া ছিল, আর বছরে সব যেটা মাসে দেওয়া ছিল ওটার বছর বানিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই, উত্তর কিন্তু একই আসবে। আপনি মান্থলি করবেন তার যে উত্তর আসবে সেটাও নাম্বার পাবেন, আবার অ্যানুয়ালি করলেও একই কথা। তো এখানে অ্যানুয়ালি রানিং এত কিলোমিটার, 1 বছরে কত কিলোমিটার রানিং করে, আর 1 মাসে যদি হয় শুধু একটু এখানে কি করবেন, এই 12টা লিখবেন না, বাস ওকে, ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন প্যাসেঞ্জার কিলোমিটার। যখন 1 কিলোমিটার যাই তখন প্যাসেঞ্জার কয়জন থাকে, 90% মানে 45 জন থাকে। তো এরকম যদি 1,80,000 গুণন 45 জন, বাস কিলোমিটার হয়ে গেল রানিং প্যাসেঞ্জার কিলোমিটার 81 লক্ষ প্যাসেঞ্জার কিলোমিটার। মানে 1 বছরের ব্যয় আমি দেখাইছি, আর বলছিলাম 1 মাসের, একই কথা। 1 মাসের ব্যয়কে 1 মাসের রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে হয়ে যাবে, 1 মাসের প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করলে হবে। আর আমরা এটা যেটা করেছি 1 বছরেরটা ভাগ করেছি। যাক, এদিকে রানিং খরচ, ভেরিয়েবল কস্ট সব 1 বছর বানায় নিয়ে টোটাল কস্ট পেয়ে গেলাম। এবার আসেন কস্ট পার প্যাসেঞ্জার, ওই 1 বছরের কস্টকে 1 বছরের প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করেছি। 1 কিলোমিটার এই যে প্যাসেঞ্জার কিলোমিটার 0.474 পয়সা। আরেকটা বললো ফেয়ার পার প্যাসেঞ্জার, ভাড়া নির্ধারণ করতে হবে। পরের লাইনে বলছিল 2 নম্বরে যে রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার, অ্যাজুমিং ধরে নিতে হবে প্রফিট 20% অন কস্ট। এই কস্টের উপরে আপনার 20% প্রফিট ধরে টোটাল ফেয়ার দেখাবেন। তাহলে যে কস্ট বের হলো আমাদের 300 কিলোমিটারের দূরত্ব একটা টিকিটের মূল্য কত আসবে, এটার সাথে প্রফিট যোগ করে নিলাম, যোগ করলে ভাড়া বেড়ে গেল 170 টাকা 64 পয়সা। কে বুঝতে পারছেন না? সহজ আছে, বাসের অঙ্ক, ট্র্যাকের অঙ্ক, এগুলো সহজ। বাস আর ট্র্যাক বললে আপনার দুটো ওয়ার্কিং করে নিতে হবে প্রথমে। এরপর 13 নম্বর আসে, এটা 15 সালে 7 কলেজে দিয়েছিল। ইস্টার লাইন কোম্পানি হ্যাজ গিভেন এ রুট অফ 20 মাইলস লং টু রান এ বাস। তাহলে একটা বাস একটা শহরে রানিং করে, তো সেই শহরের দূরত্ব 20 কিলোমিটার, 20 মাইলস লং রান। দ্য বাস কস্ট দ্য কোম্পানিজ সাম অফ টাকা 5 লক্ষ, প্রতিটা বাস 5 লক্ষ টাকা দাম। It has been insured at and the annual premium, insurance premium হচ্ছে 4% of cost of price, ওই 5 লাখের উপরে 4% করে বাৎসরিক ইন্স্যুরেন্স। তো 1 মাসে যদি আমি অঙ্ক করি, 1 মাসের ইন্স্যুরেন্স দেখাবো। and the annual tax amount to টাকা 5,000 টাকা বাৎসরিক। তাহলে এটাকে 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের অ্যানুয়াল মান্থলি ট্যাক্স পাওয়া যাবে। গ্যারেজ রেন্ট 600 টাকা পার মান্থ। অ্যানুয়াল রিপেয়ার উইল বি 6,000 টাকা। এটা 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের রিপেয়ার খরচ পেয়ে যাব। অ্যান্ড দ্য বাস ইজ লাইকলি টু লাস্ট ফর 5 ইয়ার্স। আইসকাল কত বছর? 5 বছর। তো 5 বছর যদি আইসকাল হয় তাহলে ডিপ্রিসিয়েশন আমাদের ফিক্সড হয়ে যাবে। এই 5 লক্ষ টাকারে 5 বছরতে ভাগ করলে 1 লক্ষ টাকা অবস্থায় প্রতি বছর। ওই অবস্থায়কে 1 মাস করার জন্য 12 মাস দিয়ে ভাগ করে নিতে পারেন। দ্য ড্রাইভার স্যালারি উইল বি 1500 টাকা পার মান্থ অ্যান্ড কন্ট্রাক্টর স্যালারি 1000 টাকা পার মান্থ ইন অ্যাডিশন টু 10% অফ দ্য টেকিং অ্যাজ কমিশন। এই কমিশনটা দেওয়া হয় কি জন্য? টু বি শেয়ার্ড বাই দ্য ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টর এবং ড্রাইভার তারা সমানভাবে ভাগ করে নেয়। তবে আদায়কৃত মূল্যের উপরে, ভাড়া মূল্যের উপরে 10% কমিশন দেওয়া হয় স্যালারি ছাড়াও। দ্য কস্ট অফ স্টেশনারি 250 টাকা পার 100 মাইল, প্রতি 100 মাইলের জন্য। তাহলে পার মাইলের ব্যয় 2 টাকা 50 পয়সা হয়। দ্য বাস উইল মে 3 রাউন্ড ট্রিপ, প্রতিদিন 3টা রাউন্ড ট্রিপ দেয় পার ডে, ক্যারিং অন এভারেজ 40 প্যাসেঞ্জার অন ইচ ট্রিপ। প্রতি ট্রিপে 40 জন প্যাসেঞ্জার থাকে। তাই দেখেন 20 কিলোমিটার দূরত্ব যাওয়া এবং আসা একটা রাউন্ড ট্রিপ। তাহলে 20 মাইল যাচ্ছে আবার 20 মাইল আসছে, 40 মাইল। এরকম
3 বার যাওয়া আসা করে, 3 চল্লিশ 120 মাইল প্রতিদিন যাওয়া আসা করে। তো মাসে কতদিন যাওয়া আসা করে আমরা মান্থলি এখন নিচে দেখতে পাবো, এখানে লেখা আছে 25 দিন ইন এ মান্থ। 25 দিন যাওয়া আসা করে, মানে রাস্তায় থাকে আর 5 দিন গ্যারেজে থাকে। অ্যাজুমিং ধরে নিতে হবে 15% প্রফিট অন টেকিং, প্রফিট 15% সেলিং প্রাইসের উপরে, আদায়কৃত মূল্যের উপরে। ক্যালকুলেট দ্য বাস ফেয়ার টু বি চার্জ ফর ইচ প্যাসেঞ্জার। তৈরি করে দেখাও বাস প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছ থেকে কত টাকা করে ভাড়া আদায় করবে। টাউন সার্ভিসগুলো প্রতি কিলোমিটার হিসেবে বাস ভাড়া নির্ণয় করতে হয়, কারণ এখানে একজন প্যাসেঞ্জার 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার পরে যেই নেমে যায়, এই জন্য প্যাসেঞ্জার কিলোমিটারটা প্রতি কিলোমিটার অনুযায়ী ফেয়ার পার প্যাসেঞ্জার কস্ট পার দেখাতে হয়, প্রতি কিলোমিটারে ভাড়া। দ্য বাস উইল আর্ন অ্যান এভারেজ 25 ডেজ ইন এ মান্থ, মাসে 25 দিন কিন্তু রানিং করে। তো আমরা প্রথমে একটু ক্যালকুলেশন করে নিলাম যে বাসটা কত কিলোমিটার মাসে চলেছে। এই যে 20 মাইল দূরত্ব একটা শহর, তো যাওয়া আসা 2 বার 40 গুণন 3, এবার 25 দিন দিয়ে গুণ করলাম কত কিলোমিটার রানিং করলো। সাথে 40 জন প্যাসেঞ্জার ছিল সাথে, তো 1,20,000 প্যাসেঞ্জার মাইলস এক মাসে। প্যাসেঞ্জার মাইল হলো 1,20,000। আচ্ছা, কমিশনের ব্যাপারটা একটু দেখাবো। আগে আমরা একটু ফিক্সড কস্টগুলো দেখাই, যেমন ইন্স্যুরেন্স, ট্যাক্স, গ্যারেজ রেন্ট, ড্রাইভার স্যালারি পার মান্থ, কন্ট্রাক্টর ওয়েজেস পার মান্থ, ম্যানেজার স্যালারি পার মান্থ, ডিপ্রিসিয়েশন পার মান্থ, সব অবশ্যই এই সবগুলো দেখালাম ফিক্সড কস্ট পার মান্থ। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, যে রিপেয়ার কস্ট, স্টেশনারি কস্ট, পেট্রোল কনজাম্পশন এবং কমিশন। এই কমিশনের ব্যাপারে এবার একটু নিচে আসেন। এই পর্যন্ত লেখার পরে আমরা নিচে চলে আসব। লেট ধরে নিলাম যে এখানে টেকিং প্রাইস সেল প্রাইস এক্স, তাই যদি হয় তাহলে কমিশন 10%, তা ওই এক্সের সাথে 0.10 গুণ করা হলো, আর প্রফিট 15%, মানে 0.15x। দ্য টোটাল এক্সপেন্সেস উইদাউট কমিশন, কমিশন ছাড়াই টোটাল খরচ কত এখানে একটু বলি। 16,517 টাকা, আর এই 5,500 1,000 আর 7,500 সব মিলাই 25,017 টাকা। এটা আমার ব্র্যাকেটে কিন্তু যোগ করেও দেওয়া হয়েছে। তাহলে একটা এক্স হলো 100%, সেখান থেকে কমিশন আর প্রফিট বাদে ব্যয় হচ্ছে আপনার 25,017 টাকা। তাই এখানে মাইনাস করা আছে ব্র্যাকেটের মধ্যে, দেখেন 0.10x আর 0.15x, 0.25x বাদ দিলে 0.75x, 75x সমান 25,017। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 33,356 টাকা। এটা হলো আপনার আদায়কৃত মূল্য। এই মূল্যের উপরে কমিশন 10%, এই মূল্যের উপরে 15% প্রফিট। সো দ্য টেকিং পার মান্থ এত টাকা যদি হয়, কমিশন হবে 10%, অর্থাৎ 33,356 10% হয় 3336 টাকা, আর প্রফিট 15% গুণ করলে হয় 5,003 টাকা। দেখে নেবেন এই যে কমিশন 3336 টাকা যোগ করে টোটাল পেলাম, এই টোটাল কস্ট যোগ করলাম, এবার প্রফিট 5,000 টাকা যোগ করলাম, বাস টোটাল ফেয়ার পেয়ে গেলাম টেকিং মূল্য। সো ফেয়ার পার প্যাসেঞ্জার মাইল, এটার সাথে 1,20,000 ভাগ করলে কত আসে? 0.278। ক্লিয়ার? এই অঙ্ক শেষ। তো এই পর্যন্ত, এরপরের অঙ্ক আমরা করব আগামী ক্লাসে। এটা আমার তৌফিকুল্লাহ বিল্লাহ।